আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবুউ মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইনিন ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية يؤصون بها أو دين وإن كان رجل يورث كلالة امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضر وصية من الله ওয়াল্লাহু আলিমুন হালিম। তোমাদের স্ত্রীরা যদি নিঃসন্তান হয় তাহলে তারা যা কিছু ছেড়ে গেছে তার অর্ধেক তোমরা পাবে। অন্যথায় তাদের যদি সন্তান থাকে, যে ওসিয়ত তারা করে গেছে এবং যে ঋণ তারা রেখে গেছে তা পূর্ণ করার পর সেই সম্পত্তির তোমরা 4/1 পাবে। আর তোমাদের সন্তান না থাকলে তোমাদের স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1 পাবে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পত্তির 8/1 পাবে তোমাদের ওসিয়ত এবং ঋণ শোধ করার পর। আর যদি পুরুষ ও স্ত্রীলোকের কোনো সন্তান না থাকে এবং মা বাবাও জীবিত না থাকে, কিন্তু এক ভাই এবং এক বোন থাকে, তাহলে ভাই বোন সবাই 6/1 পাবে। এবং ভাই বোন যদি এর বেশি হয় তাহলে সম্পত্তির 3/1 সবাই শরিক হবে। যে ওসিয়ত করা হয়েছে তা পূর্ণ করার পর এবং যে ঋণ মৃত ব্যক্তি রেখে গেছে তা পরিশোধ করার পর। কিন্তু ওসিয়ত যদি ক্ষতিকর না হয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। আর আল্লাহ সর্বজ্ঞ, সর্বদর্শী এবং সহিষ্ণু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সেজদা পেশ করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম অর্থসহ বুঝে বুঝে পড়ার মতো একটি ফরজ আমলের সাথে নিয়মিতভাবে হলেও যুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অপুরন্ত অপরিসীম অগণিত অসংখ্য রহমত বর্ষণ করছেন। এটাই তার প্রমাণ যে আমরা তার কালামে হাকিমের সাথে নিজকে সম্পর্ক যুক্ত রাখতে পেরেছি। আমরা শুনছি, আমরা পড়ছি, আমরা জানছি এবং আমরা ব্যক্তি জীবনে সেটা পালন করার জন্যে শপথবদ্ধ ওয়াদাবদ্ধ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল মুজাহিদার মাধ্যমে আমাদের তামাম জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে তামাম জিন্দিগিতে এই কোরআনে কারীম বাস্তবায়ন করার, আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এই কোরআনের হুকুমগুলো কায়েম করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ওসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতের ইহলৌকিক এবং পারলৌকিক জিন্দিগির চূড়ান্ত সফলতা দান করুন। রাব্বুল আলামিন আমাদের ইজ্জত, সম্মান, আমাদের সুস্থতা, রাব্বুল আলামিন আমাদের সচ্ছলতা সব কিছুর জিম্মাদারি গ্রহণ করুন। আমরা যেন খালেসভাবে, আমরা যেন একান্ত শান্তচিত্তে, আমরা যেন একাগ্রচিত্তে এ কালামে হাকিমের সাথে জড়িত থাকতে পারি। রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় দুনিয়াবি পেরেশানি থেকে হটিয়ে এ কোরআনে কারীমের সাথে আমাদেরকে সারা জীবনের জন্য সম্পর্ক যুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আতহারে, যার মাধ্যমে আমরা এ সত্যের দিশা, শাশ্বত চিরন্তন সত্যের এই দিশা, হেদায়েতের দিশা, চূড়ান্ত সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত আদেশনামা আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা হেদায়েত ও সিরাতুল মুস্তাকিম পেয়েছি। রাব্বুল আলামিন আমাদের দরুদ সালামটুকুন তাজেদারে মদিনা নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন। জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি ওই সকল ভাইদের যারা এ কালামে হাকিমকে তাদের জীবন দিয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে গিয়েছেন।
রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের অধ্যয়নের ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহ সূরা আন-নিসা 12 নম্বর আয়াত, যা ইতিমধ্যে আমরা তেলাওয়াত করে অর্থ পড়েছি। আসুন আমরা এই আয়াতগুলো বিস্তারিত অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করি। ওয়ামা তৌফিকুনা ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ বলছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন, তোমাদের যদি স্ত্রী মারা যায় আর যদি সে কোনো সন্তানাদি না রেখে যায়, তাহলে সেই স্ত্রীদের সম্পত্তিতে তোমরা অর্ধেক অংশীদার পাবে, অর্ধেক অংশ পাবে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি ওই স্ত্রীর কোনো সন্তান থাকে, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, তাহলে তোমরা যা রেখে গেছে সে সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইনিন, তার ওই মৃত ব্যক্তির ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পরে অবশিষ্ট সম্পত্তির। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন, যদি তোমরা মারা যাও, পুরুষরা মারা যাও, তাহলে তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান থাকে, ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম, তাহলে তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে, যদি তোমাদের সন্তান থাকে। মিন বাদি ওয়াসিয়াতি ইউসুনা বিহা, যে ওসিয়ত তোমরা করে গিয়েছ, এবং আও দাইনিন, এবং যে ঋণ তোমরা রেখে গেছ, সে ঋণ পরিশোধের পর পরিত্যক্ত সম্পত্তির অবশিষ্ট সম্পত্তির 8 ভাগের 1 ভাগ তোমাদের স্ত্রীরা পাবে, স্ত্রীরা পাবে। ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান, যদি এমন কোনো পুরুষ মারা যায়, আও ইমরাআতুন, এবং এমন কোনো মহিলা মারা যায় যার কোনো সন্তানাদি নেই, অধস্তন এবং ঊর্ধ্বতন পক্ষে যার কোনো মা বাবাও জীবিত নেই, এরকম যদি কেউ মারা যায়, তাহলে আও ওয়ালাহু আখুন আও উখতুন, কিন্তু তাদের একটি ভাই অথবা একটি বোন থাকে, ফালি কুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, তাহলে তারা প্রত্যেকেই 6 ভাগের 1 অংশ করে পাবে। ফাইন কানু আকসারা মিন জালিকা, যদি ভাই বোন এর চেয়ে বেশি থাকে, তাদের ওই কালালাহ বা নিঃসন্তান এবং ঊর্ধ্বতন পুরুষেও কেউ নেই এমন দম্পতির যদি কেউ মারা যায়, যদি এর চেয়ে বেশি ভাই বোন থাকে, একাধিক ভাই বোন থাকে, তাহলে কি হবে? তাহলে ফাহুম শুরাকা ফিস সুলুস, 3 ভাগের 1 ভাগ তারা সবাই শরীক হবে। মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইনিন, ওই সম্পত্তি থেকে মৃত ব্যক্তিদের ওসিয়ত এবং ঋণ শোধ করার পর, গয়রা মুদাররিন, কিন্তু যে ওসিয়ত ক্ষতিকর ওসিয়ত নয় এমন ওসিয়তগুলো পুরো করার পর। ওসিয়াতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সহিষ্ণু। তো গত আয়াতে 11 নম্বর আয়াতে আমরা পড়েছি যে রাব্বুল আলামিন যে সকল পিতা মারা যাবে সন্তান রেখে, তাদের কি হবে তাদের সম্পদের, এবং যে সকল সন্তান মারা যাবে পিতা মাতাকে রেখে সে সম্পদ কীভাবে বন্টন হবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন। 11 নম্বর আয়াতে আমরা শিখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন পুরুষ যদি মারা যায়, তাহলে পিতা যদি মারা যায়, তাহলে সন্তানেরা তার সন্তানদের ভিতরে একজন পুরুষ 2 জন বোনের সমান পাবে, একজন ভাই 2 বোনের সমান অংশ পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নির্দেশ দিয়েছেন। মৃত ব্যক্তির যদি 2-এর বেশি মেয়ে থাকে, 2-এর বেশি মেয়ে থাকে, তবে 3 ভাগের 2 ভাগ অংশ তারা পাবে। আর যদি একটি মেয়ে ওয়ারিশ হয়, তবে সে অর্ধেক পাবে। মৃত ব্যক্তির যদি একাধিক কন্যা সন্তান থাকে, সে 3 ভাগের 2 ভাগ পাবে। আর মৃত ব্যক্তির যদি শুধুমাত্র একটি মাত্র কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তান সকল সম্পত্তির অর্ধেক পাবে। আর মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে মা বাপ কিন্তু ওই সম্পত্তি থেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর সন্তান না থাকলে শুধু মা, তিনি 3 ভাগের 1 ভাগ পাবেন।
মৃতের ভাই বোন থাকলে মা কিন্তু ওই সম্পত্তি থেকে 6/1 পাবেন। এসব দিতে হবে কখন? ঋণ এবং ওসিয়ত পূর্ণ করার পর। তাহলে আজকের আয়াতে 12 নম্বর আয়াতে হচ্ছে স্বামীরা যদি মারা যায় স্ত্রীরা কতটুকু পাবে, স্ত্রীরা যদি মারা যায় স্বামীরা কতটুকু পাবে ওই সকল সম্পত্তির, এবং নিঃসন্তানেরা বা যাদের কোনো ওয়ারিশ নেই তারা কীভাবে পাবে, আজকের আয়াতে সেই বিষয়গুলো বন্টন করা হয়েছে। সম্পত্তি, ধন সম্পদ এগুলো দুনিয়ার জীবনের জন্য এগুলো হচ্ছে দুনিয়ার জমিনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। মানুষ দুনিয়ার জমিনে এগুলো অর্জন করাকে কেন্দ্র করেই ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধিবিধান নাযিলের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার জিন্দেগির সকল কার্য নির্বাহ করাকে ইবাদত হিসেবে গণ্য করে দিয়েছেন। আমরা দুনিয়ার জিন্দেগিতে যতগুলো কাজ করব, আমরা দুনিয়ার জিন্দেগিতে যতগুলো আমল করব, আমাদের দুনিয়ার জিন্দেগির প্রতিটা সেকেন্ড, প্রতিটা মোমেন্ট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, আমাদের হায়াতের জিন্দেগি পুরোটাই হয় নেক হচ্ছে, না হয় বদ হচ্ছে, হয় সওয়াব হচ্ছে, না হয় গুনাহ হচ্ছে। একেবারে নিউট্রাল, একেবারে কিছুই হচ্ছে না এমন কোনো সময় আমাদের জীবন দিয়ে যাচ্ছে না, প্রবাহিত হচ্ছে না, কিছু না কিছু হচ্ছে। এই সময় যেতে আমাদের উপর, আমাদের আমলনামাতে কিছু না কিছু রেখে যাচ্ছে, হয় নেক রেখে যাচ্ছে, না হয় বদ রেখে যাচ্ছে। আমরা আমাদের আমলের মাধ্যমে যদি নেকের কাজ করে থাকি, অর্থাৎ আমাদের আমলগুলো যদি আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে নেকের কাজ, তাহলে সেটা আমাদের কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হবে, এবং তাহলে সেটা আমাদের দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতার জন্য পাথেয় হবে। আর যদি সেই আমলগুলো আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়, কোরআন ভিত্তিক না হয়, ইসলাম ভিত্তিক না হয়, শরিয়া সম্মত না হয়, তাহলে পুরোটা আমলই হচ্ছে গুনাহ, হয় কবিরা গুনাহ হচ্ছে, না হয় সগীরা গুনাহ হচ্ছে। এই ধরনের গুনাহগুলোর কারণে যদি আমরা গুনাহ করতে করতে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমাদের জন্য সরাসরি জাহান্নাম অবধারিত। আর আমরা নেকের কাজ করতে করতে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। তো রব্বুল আলামিন আমাদেরকে নেকের কাজে, জান্নাতের পথে, কোরআন সুন্নাহর পথে, ইসলামের পথে শরিয়া সম্মতভাবে জীবন জিন্দেগি যাপন করার জন্যে কবুল মঞ্জুর করে নিন। দুনিয়ার জিন্দেগিতে যাতে কোনো ফিতনা না হয়, যাতে কোনো ফাসাদ না হয়, যাতে কোনো অশান্তি না হয়, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, মানব জাতি যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ভিতরে যেন তাদের জিন্দেগি নির্বাহ করতে পারে, তাহলে সেই রকম একটি পথ, সেই রকম একটি পদ্ধতি, সেই রকম একটা দিক নির্দেশনা, সেই রকম একটি পাথেয়, সেই রকম একটি সংবিধান দেওয়াই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, এবং রাব্বুল আলামিন সেটা দিয়েই দিয়েছেন কোরআনে কারীমে। তো সুতরাং এই জন্যে সম্পত্তি, আয় রোজগার এবং সম্পত্তি বন্টন, সম্পদ অর্জন এবং সম্পদ খরচের সকল বিধিবিধান ইসলামে বর্ণিত হয়েছে। এখানে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ নিয়ে যাতে কোনো ফিতনা ফাসাদ না হয়, যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোর বন্টন বিধিমালা কোরআনে কারীমে নাজিল করে দিয়েছেন। আজকে হচ্ছে যে সকল স্ত্রী মারা যাবে তাদের নামে কিছু সম্পদ থেকে যায়, যদি থাকে সেই সম্পদগুলোর কে কে মালিক হবে, কে কত অংশের মালিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন যে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি তোমাদের কোনো সন্তানাদি না থাকে, এমত অবস্থায় তোমাদের স্ত্রী মারা যায়, তাহলে তুমি স্বামী ওই স্ত্রীর সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে, অর্ধেকের মালিক হবে। ফাইন কানা ওয়ালাদুন, যদি সন্তান থাকে, তোমাদের সন্তান থাকে, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, তাহলে সেই সম্পদের 4/1 তোমরা পাবে, মিম্বাদে ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইনিন, তার ঋণ এবং ওসিয়ত পরিপূর্ণ করার পর সে সম্পত্তির 4/1 তোমরা পাবে যদি তোমাদের সন্তান থাকে। এরপর এটা হচ্ছে স্ত্রীর সম্পত্তির ক্ষেত্রে। এবার স্বামীর সম্পত্তির ক্ষেত্রে স্ত্রী কতটুকু পাবেন? যদি সন্তান না থাকে, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন, যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী তোমাদের সম্পত্তির 4/1 পাবে। ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন ইউসুনা বিহা আও দাইনিন, তোমাদের ঋণ এবং তোমাদের ওসিয়ত পরিপূর্ণ করার পরে
তোমাদের সম্পত্তির 8/1 তোমাদের স্ত্রীরা পাবে যদি তোমাদের কোনো সন্তানাদি থাকে। এরপর যদি এমন কোনো লোক মারা যায় যার অধস্তন এবং ঊর্ধ্বতন কোনো ধরনের ওয়ারিশ নেই, সন্তানাদিও নেই, মা বাবাও নেই, তাহলে ওই সম্পত্তি কে পাবে? তার যদি 1 ভাই এবং 1 বোন পাবে। 1 ভাই এবং 1 বোন, ওটা পুরুষ হোক বা স্ত্রী হোক, যেই এরকম অবস্থায় মারা যাবে, 1 ভাই এবং 1 বোন যদি থাকে তাহলে তারা 6/1 করে পাবে। 6/1 করে পাবে ওই সম্পত্তির। আর যদি একাধিক ভাই বোন থাকে ওই মৃতের, পুরুষ হোক বা স্ত্রী হোক, তাহলে তারা 3/1 সবাই পাবে। ওসিয়াতিন এবং দাইন, ওসিয়ত এবং দাইনগুলো শোধ করার পরে। কিন্তু রাব্বুল আলামিন এখানে একটা কথা বলেছেন, গায়রা মুদাররিন, যে ক্ষতিকর নয় এমন ওসিয়ত। এখন কালালা হচ্ছে ওই সকল লোক যাদের কোনো ওয়ারিশ নেই, ঊর্ধ্বতন এবং অধস্তন। এখন এরা কি করে? এদের ভিতরে সারা জীবনে একটা পেরেশানি কাজ করে। সেই পেরেশানিটা হচ্ছে এই সম্পদ তারা কি করবে না কি করবে, কাকে না কাকে দিবে, কীভাবে না কীভাবে কী করবে, এই ধরনের একটা ব্যস্ততার পেরেশানি তাদের ভিতরে কাজ করে। বিদায় তারা কেউ এই সম্পত্তিগুলোকে, এই যে নিকট আত্মীয়দেরকে ঠকানোর জন্য, এই সম্পত্তিগুলো যাতে নিকট আত্মীয়রা না পায় সেজন্য তারা এগুলো হয় কী করে, সবগুলো সম্পত্তি গিয়ে কোনো মসজিদ মাদ্রাসা হয়তো দান করে দেয়, এরকমও করতে পারে, অথবা অন্য কাউকে দিয়ে দেয়, এরকমও করতে পারে, অথবা এই সম্পত্তিগুলোকে বিক্রি করে তারা নিজেরা ওই যে আজে বাজে সময় নষ্টও করতে পারে, ইত্যাদি ইত্যাদি করতে পারে। অথবা এমন কোনো ওসিয়ত তারা করে যেতে পারে যাতে ওই নিকট আত্মীয়রা, তার ব্লাড কানেক্টেড যে নিকটতম আত্মীয়রা, তারা এই সম্পত্তিগুলো পরবর্তীতে পেয়ে যেতেন, কাজিন ক্যাটাগরির লোকেরা, এরা যেন না পায়, সেজন্য সে এরকম কোনো খারাপ ওসিয়ত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ওসিয়ত করার জন্যে নিষেধ করেছেন, এবং এই ধরনের ওসিয়ত, খারাপ ওসিয়তগুলো যেন কেউ না করে সেজন্য রাব্বুল আলামিন সতর্ক করেছেন। ওসিয়তি মিনাল্লাহ, এই যে নির্দেশ বিধিবিধানগুলো বর্ণনা করা হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সহিষ্ণু। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সহিষ্ণু। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ওসিয়ত করতে কেন নিষেধ করেছেন? আমরা বলেছি সম্পদের অপব্যবহার করে সম্পত্তি থেকে নিকট আত্মীয়দেরকে বঞ্চিত করার জন্যে কোনো ধরনের ওয়ারিশহীন লোকেরা এই ধরনের কাজগুলো করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মানুষ তার সারা জীবনে জান্নাতবাসীদের মতো কাজ করতে থাকে, কিন্তু মরার সময় ওসিয়তের ক্ষেত্রে অন্যের ক্ষতি করার ব্যবস্থা করে নিজেদের জীবনের আমলনামাকে এমন কাজের মাধ্যমে শেষ করে যায় যা তাকে জাহান্নামের অধিকারী করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কাজ সে মরার সময় করে যায় যে কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেটা হচ্ছে এই খারাপ ওসিয়ত, যে নিকট আত্মীয়দেরকে বঞ্চিত করার জন্যে সম্পত্তির উল্টাপাল্টা ওসিয়ত করে যাওয়া, বিধি বহির্ভূত ওসিয়ত করে যাওয়া, ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ করে যাওয়া যাতে করে নিকটতম লোকজন তার সম্পদ থেকে বঞ্চিত হয়। নিঃসন্তান ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার জ্ঞানের কথা উচ্চারণ করেছেন। এর পিছনে দুটি কারণ রয়েছে। এক, যদি এই আইন ও বিধানের বিরুদ্ধাচরণ করা হয় তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সর্বজ্ঞ, তিনি এর ফাস্ট এবং এর ফিউচার, প্রত্যেক ঘটনার অতীত এবং বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বর্তমান অবস্থায় থাকে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোন বিধিটা মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট, কোন বিধানটা মানুষের জন্য যথাযথ নিরঙ্কুশ, সেই নিরঙ্কুশ বিধান দেওয়ার একমাত্র এখতিয়ার, অধিকার এবং ক্ষমতা, যোগ্যতা রাব্বুল আলামিন সেটা সংরক্ষণ করেন এবং এক্সিকিউট করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সবাই স্রষ্টা, সেহেতু তিনি জানেন যে আমাদের কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। সেজন্য সর্বোত্তমটা, দ্য বেস্ট সলিউশনটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিতে পারেন এবং দিয়েছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মানুষের জন্য যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন এটা একেবারেই যথাযথ এবং নির্ভুল। কারণ যে বিষয়ে মানুষের কল্যাণ এবং সুবিধা
তা মানুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে বেশি ভালো জানেন এবং আল্লাহই জানেন। এই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্য এবং সহিষ্ণুতার কথা এই কারণেই উল্লেখ করেছেন যে আইন প্রবর্তনের ব্যাপারে আল্লাহ কোনো কঠোরতা আরোপ করেননি। তিনি সর্বসহনীয় বিধিবিধানগুলো তিনি নাজেল করেছেন। তিনি কাউকে ঠকাননি, আবার কাউকে জিতিয়েও দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সহিষ্ণুতার সাথে এই বিধিবিধানগুলো তিনি নাজেল করেছেন। তো তাহলে আজকের আয়াতটি থেকে আমাদের যে বিষয়গুলো শিক্ষণীয় রয়েছে, যে প্রথমত ওয়ালাকুম নিসফু মা তারাকা জওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, স্ত্রীর যদি সম্পদ থাকে, সেই স্ত্রী যদি সম্পদ রেখে মারা যায় আর ওই স্ত্রীর যদি কোনো সন্তান আদি না থাকে, তাহলে তার যে স্বামী বর্তমান আছেন, তার যে স্বামীর আন্ডারে তিনি ইন্তেকাল করেছেন, যে স্বামীর অধীনে থাকা অবস্থায় ওই স্বামী তার সম্পত্তির অর্ধেক অংশের মালিক হবে। যদি ওই স্ত্রীর সন্তান থাকে, আগের সন্তান অথবা পরের সন্তান, যদি সন্তান থাকে তাহলে কিন্তু ওই স্বামী 4/1 পাবেন, অর্ধেক পাবেন না, 4/1 পাবেন। কিন্তু কখন? মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইনিন, তার ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধ করার পর। এখন স্ত্রী তো এটা স্ত্রীর সম্পদে স্বামী এটা পাবে, আর স্বামীর সম্পদ স্ত্রী কী পাবে? যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামীর সম্পদে স্ত্রী পাবে হচ্ছে হলো 4/1, ওলাকুমুর রুবু। আর যদি সন্তান থাকে তাহলে পাবে 8/1। তাহলে পাবেন 8/1 কখন? মিম্বাদি ওসিয়াতি ইউসুনা বিহা আও দাইনিন, ওই যে ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পর। আমরা সহজে বুঝতে পেরেছি এটা। যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন 8/1। কিন্তু স্ত্রী যদি একাধিক হন তখন কি হবে? ওই মৃত ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে, যদি 4 জন স্ত্রী থাকে, তাহলে ওই সকল সম্পদের 8/1কেই এই 4 জনকে ভাগ করে দিতে হবে। এই 8/1কেই ভাগ করে দিতে হবে। বাকি সম্পদ তার সকল স্ত্রীর সকল সন্তানাদি সেই হিসাবে পাবেন। কিভাবে? ওই যে 1 ভাই পাবেন 2 বোনের সমান, সেই হিসাবে। এখন যদি ওয়ারিশবিহীন বেওয়ারিশ লোক মারা যায়, পুরুষ হোক বা মহিলা হোক, যার কোনো ছেলে সন্তানও নাই, অধস্তন ওয়ারিশ, ঊর্ধ্বতন ওয়ারিশ হিসেবে তার কোনো পিতামাতাও নাই, এমত অবস্থায় কী হবে? এমত অবস্থায় ওই যদি তার কিন্তু 1 ভাই এবং 1 বোন থাকে, একটা ভাই এবং একটা বোন থাকে ওই মৃত ব্যক্তির, তাহলে 6/1 করে তারা ভাই বোনরা পাবেন। কিন্তু এর চেয়ে বেশি ভাই বোন থাকলে তাহলে 3/1 সম্পত্তি সবাই নেবেন। এটা ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পরে। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বলেছেন যে খারাপ ওসিয়ত যেন না করে। যেই ওসিয়তটা উদ্দেশ্যমূলক ওসিয়ত, যেই ওসিয়তটার মাধ্যমে নিকট আত্মীয়দের ক্ষতি করা হয়, যে ওসিয়তটার মাধ্যমে পার্শিয়ালিটি পক্ষপাতিত্ব করা হয় এবং পরবর্তীতে ফিতনা ফাসাদ তৈরি হইতে পারে, যে অনাত্মীয় কাউকে সে সম্পদ দিয়ে দিল, পরে আত্মীয়ের সাথে অনাত্মীয়ের সে সংঘাত হয়ে যেতে পারে। এরকম ধরনের কোনো কাজ, ফিতনার কোনো বীজ সে বপন করে যাবে না ওসিয়তের মাধ্যমে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন যে এই কালালাহ বা নিঃসন্তান লোকেরা এবং বেওয়ারিশ লোকেরা যাতে সম্পত্তিগুলোকে খারাপ ওসিয়তের মাধ্যমে তাদের জাহান্নামের উপযোগী কোনো পথে রেখে না যায়। এই ওসিয়াতাম মিনাল্লাহ, এই সকল বিধিবিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ণিত, নির্দেশিত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর বিধান। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সহিষ্ণু। রাব্বুল আলামিন যথেষ্ট বিজ্ঞ জনচিতভাবে, রাব্বুল আলামিন যথেষ্ট মেধা প্রজ্ঞার সাথে, রাব্বুল আলামিন একেবারে নিরঙ্কুশভাবে অ্যাবসলিউট ল, ফান্ডামেন্টাল ল, এই ধরনের আইন ও কানুনগুলোর জন্যে কোনো ওজোর আপত্তি পেশ করা যাবে না। এগুলোকে নিয়ে এগুলো মানার ক্ষেত্রে কোনো ইতস্তত কোনো ধরনের ঘড়িমুষিও করা যাবে না। আল্লাহর বিধান সামেনা ওয়া তাআনা, শোনা মাত্রই মেনে নিতে হবে, সেরকম মনমানসিকতা নিয়ে এই আল্লাহর বিধানগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, তিনি সব বিষয় সর্বজ্ঞ, তিনি সব বিষয় জানেন। তিনি ফাস্ট জানেন, তিনি ফিউচার জানেন, কারণ সব কিছুর সময়ের যে ফাস্ট এবং সময়ের যে ফিউচার সবই রাব্বুল আলামিনের কাছে প্রেজেন্ট অবস্থায় রয়েছে। বর্তমান আল্লাহর কাছে কাল কিন্তু 3টা নয়, আল্লাহর কাছে কাল হচ্ছে একটা, সেটা হচ্ছে বর্তমান। কোনো কিছুই আল্লাহর কাছে অতীত নয়, আর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভবিষ্যৎ নয়। রাব্বুল আলামিনের কাছে সব কিছু বর্তমান অবস্থায় রয়েছে বিধায়
তিনি জানেন যে মানুষের জন্য শান্তি ও কল্যাণের পথ কোনটা, সেজন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন এবং তিনি সর্বসহিষ্ণু। যে রব্বুল আলামিন এই বিধিবিধানগুলো মানার ব্যাপারে কোনো ধরনের কঠোরতা, কোনো ধরনের আরোপ করেননি, কোনো ধরনের কঠোরতা আরোপ করেননি। তিনি নিয়ম নীতি এবং এমনভাবে তিনি নিয়ম নীতিগুলো প্রণয়ন করেছেন যেগুলো মানতে গিয়ে মানুষের কোনো কষ্ট হবে না, মানুষ কিছু হারাবে না, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজকে মনে করবে না, কোনো ধরনের সংকীর্ণতা, অভাব, কষ্টের মুখোমুখি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিধিবিধান দিয়েছেন। তো এই বিধিবিধানের মাধ্যমে দুনিয়াবী শান্তি হবে, আখিরাতের কল্যাণ হবে। এই বিধিবিধানের মাধ্যমে মানুষ চূড়ান্ত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারবে। সে কারণে রাব্বুল আলামিন এই বিধিবিধানগুলো দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালামে হাকিম পুরোপুরি জানার, মানার এবং ব্যক্তি জীবনে সেটাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের ভান্ডারকে এত বেশি সমৃদ্ধ করে দিন যে যাতে করে আমরা এই কোরআনে কারীমের পরিপূর্ণ ইলম হাসিল করতে পারি এবং আমাদের জীবনকে আল্লাহর রঙে রাঙাতে পারি, কোরআনের রঙে রাঙাতে পারি, আমাদের জীবনকে দ্বীনের রঙে রাঙাতে পারি। আমরা যেন দ্বীনের উপরে কায়েম থাকতে পারি এবং এই দ্বীনকে আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমরা একটা ইসলামী বিশ্ব গড়ে তুলতে পারি। মাবুদ আমাদের সে স্বপ্নকে পুরা করে দিন আর আমাদেরকে সেজন্য যোগ্য করে গড়ে তুলুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।